দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল লিপি বিতর্ক, শান্তিভঙ্গের আশঙ্কা করলেন অনিমেষ। কাকবরকের লিপি বিতর্ক নিয়ে এবার রাজ্যে শান্তিভঙ্গের আশঙ্কা করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। ছাত্র আন্দোলনের জেরে রাজ্যে যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে এবং শিক্ষামন্ত্রী হিসেবে ডাক্তার মানিক সাহাই যে দায়ী থাকবেন, এই কথাও তিনি এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অনিমেষবাবু এদিন সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বক্তব্য অনুযায়ী পরীক্ষার্থীদের জন্য কাকবরকের লিপি রোমান এবং বাংলা দুটোই উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এতে সমস্যা প্রায় সমাধানের পর্যায়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই আবার বিষয়টিকে সিবিএসইর দিকে ঠেলে দিয়ে এবং তার বক্তব্যের ইউটার নিয়ে জটিলতা বাড়ানোর ক্ষেত্রে পর্দার পেছনে অন্য খেলা চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কে বা কারা এই জাতীয় বিষয়কে সামনে এনে রাজ্যকে অশান্ত করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে তা তিনি জানেন না, তবে মুখ্যমন্ত্রীর বিষয়টা সমাধান করতে পারেন। গত 17 বছর ধরেই রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধা মতো কাকবরক বাংলা কিংবা রোমান লিপিতে লিখে আসেন, আবার পরীক্ষকেরাও সেভাবেই উত্তরপত্র মূল্যায়ন করে আসছেন। এতদিন ধরে এই নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে বলা হচ্ছে রোমান লিপিতে উত্তরপত্র মূল্যায়নের পরিকাঠামো রাজ্যে নেই। অনিমেষবাবুর প্রশ্ন, আজ যদি এই পরিকাঠামো না থাকে তাহলে বিগত 17 বছর ধরে কিভাবে এই পরিকাঠামো চলছিল? এছাড়া বিষয়টিকে আরও জটিল করে সিবিএসইর কাছে ঠেলে দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, একমাত্র ত্রিপুরা ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্যে কাকবরক নেই, তাহলে এই বিষয়টি সিবিএসই কীভাবে ঠিক করতে পারে? এছাড়াও রাজ্যের এই বিষয়টি রাজ্য নিজেই ঠিক করতে পারে বলেও অনিমেষবাবু এদিন জানিয়েছেন। তার বক্তব্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে যদি ছাত্র বিক্ষোভ শুরু হয়, রাস্তা অবরোধ শুরু হয়, বন্ধ শুরু হয়, তাহলে মানুষের কষ্ট বাড়বে। জরুরি প্রয়োজনে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না, এই নিয়ে অশান্তি বাড়বে। আর এর ফলে যদি কোনো অঘটন কিছু ঘটে, তার জন্য সার্বিকভাবে দায়ী থেকে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে অনুরোধ জানিয়ে এদিন বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী যেন উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধান করে দেন। বিরোধী দলনেতা এও জানিয়েছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির এই ধরনের ভুল বদলের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিভ্রান্তি এবং আতঙ্ক তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই রাজ্যের শান্তির শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণ না হয়ে দাঁড়ায়। এই বিষয়টি মাথায় রাখার জন্য বিরোধী দলনেতা অনুরোধ দেন। এডিসিতে 8 দিনেও বেতন নেই। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কর্মচারীরা এই মাসে এখনও বেতন পাননি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও জানুয়ারির বেতন এখনও হাতে পৌঁছয়নি কর্মচারীদের। এডিসির কর্মচারীদের বেতন নিয়ে এমন কাণ্ড মতা আমলে এই প্রথম নয়। গত 15 বছরে বেশ কয়েকবার হয়েছে এই ব্যাপার। মাসের বহুদিন পেরিয়ে বেতন হাতে এসেছে কর্মীদের। সূত্রের দাবি, রাজ্য সরকার অর্থ বছরের শেষ বা চতুর্থ ভাগের টাকা এডিসিকে দিয়েছে। মতা পরিচালিত জেলা পরিষদ মসৃণভাবে প্রশাসন চালানোতে আগ্রহী নয়, বরঞ্চ আনুষ্ঠানিকতাই তাদের মূলধন। লাকিয়ালির প্রোগ্রাম হয়, বেআইনিভাবে হিজ হাইনেজ মহারাজা লেখা হয় সরকারিভাবে, কিন্তু উন্নয়নের ধারে কাছে নেই। কাঁচা আবেগের সুরসুরি আছে, কিন্তু জল, খাদ্য, চাকরি দেওয়ায় মন নেই। ঠিকঠাক ম্যানেজমেন্ট না থাকায় মাসের 8 তারিখ পেরিয়ে গেলেও কর্মচারীদের বেতন দিতে পারেনি এডিসি প্রশাসন। বামামূলে জরুরি ভিত্তিতে খরচের জন্য বাফার ফান্ড ছিল এডিসিতে, সেই ফান্ড দ্রুতই শেষ হয়েছে এই আমলে। রাজ্য সরকার থেকে টাকা আসতে দেরি হলে এই তহবিলেই সামাল দেওয়া হতো অবস্থা। এখন এই অবস্থাও নেই। কাজ, খাদ্যের অভাব প্রচুর। মাথা ব্যস্ত দিল্লির কথা শোনাতে, দর্জের কথা শোনাতে, ব্যস্ত বেআইনিভাবে হিজ হাইনেস মহারাজা লিখতে। জীবন সায়নে এসেও ভাতা বঞ্চিত দম্পতি, বেআব্রু ডাবল ইঞ্জিনের সুশাসন। জীবনের অন্তিম লগ্নে এসেও সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বৃদ্ধ দম্পতি। নাম মধুর দেববর্মা 90 ও মায়ারানী দেববর্মা 80। চরিলাম ব্লকের রামনগর ভিলেজ কমিটি এলাকার সবচেয়ে গরিব পরিবার এই দম্পতি।
তারপরেও তাদের রেশন কার্ড বিপিএলভুক্ত নয়। এই পরিস্থিতিতে আজ রাজ্য সরকারের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর আর বৃদ্ধ ভাতার জন্য কাতর আর্তি জানিয়েছেন বৃদ্ধ দম্পতি। জীবনের একেবারে অন্তিম লগ্নে এসে পড়েছেন এই বৃদ্ধ দম্পতি। সরকারি সুযোগ সুবিধা কিছুই এখনও পর্যন্ত ভাগ্যে জোটেনি। চরিরাম ব্লকের রামনগর ভিলেজ কমিটি এলাকার একেবারে দুর্গম পাহাড়ি এলাকা পাগলিবাড়ির গভীর অরণ্য বেষ্টিত টিলাভূমির উপরে এই বৃদ্ধ দম্পতির বসবাস। রামনগর ভিলেজ কমিটির পাগলিবাড়ি এলাকায় ধরতে গেলে সবচেয়ে গরিব এই বৃদ্ধ দম্পতি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী দুজনে মিলেই জঙ্গলে চলে যায়। বনের শুকনো লাকড়ি এবং শাকসবজি সংগ্রহ করে আনেন। সময়ে সময়ে পরের জমিতে শ্রম দিয়েও সংসার প্রতিপালন করেন। বহুবার একটি সরকারি ঘর, বৃদ্ধ ভাতা এবং বিপিএল কার্ডের জন্য আবেদন করেছেন রামনগর ভিলেজ কমিটিতে। অভিযোগ, গরিব বলে কেউ ফিরে তাকায়নি। দীর্ঘদিন ধরেই স্থানীয় নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরছেন বৃদ্ধ ভাতার জন্য, কিন্তু কেউ তাদের পাশে দাঁড়ায়নি। সংশ্লিষ্ট এলাকার অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি থেকে শুরু করে ভিলেজ কমিটির স্থানীয় নেতৃত্ব এবং সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিকও মুখ ফিরিয়ে রাখেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে, এই বৃদ্ধ দম্পতি যাবেটা কোথায়? এলাকারই একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার সংবাদ প্রতিনিধিকে ফোন করে এই বৃদ্ধ দম্পতির বিষয়টি জানালে সংবাদ প্রতিনিধি বৃহস্পতিবার রামনগর ভিলেজের দুর্গম এলাকা পাগলিবাড়িতে গিয়ে এই বৃদ্ধ দম্পতির রোদনভরা জীবনের সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে। আজ মুহূর্তের আলাপচারিতায় বৃদ্ধ দম্পতি জানিয়েছেন বার্ধক্য ভাতার আশা তারা ছেড়ে দিয়েছেন, যার ফলে রাষ্ট্রবাদীদের সবকা সাথ সবকা বিকাশের আওয়াজ তাদের কাছে অর্থহীন বলা যায়। সরব বিরোজিত বকেয়া দাবিতে হুঙ্কার দিলেন। কৈলাসহরে এয়ারপোর্ট চালু করা, রেলপথে কৈলাসহরকে যুক্ত করা, জেলা কার্যালয় সরানোর সিদ্ধান্ত বদল সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উপস্থাপন করে সাংবাদিক সম্মেলন করে সরব হয়েছেন বিধায়ক বিরোজিত সিনহা। তিনি বলেছেন, কৈলাসহরে এয়ারপোর্ট চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কোনো সাড়া নেই, মঞ্জুর নেই কেন্দ্রীয় সরকারের তরফে। অথচ দিল্লিতে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনই কৈলাসহরে বিমানবন্দর করার অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকাকালীন সেই বিষয়ে কোনো তৎপরতা ছিল না বলে অভিযোগ বিরোজিত সিনহার। তার আগে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে সরব হয়েছিলেন শ্রী সিনহা। জমি অধিগ্রহণ সহ সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে বিমানবন্দর চালু করার ফির দাবি উত্থাপন করেছেন শ্রী সিনহা। এতে রাজ্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্টদের সাথে দফায় দফায় কথা বলেছেন বিধায়ক বিরোজিত সিনহা। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে এই দাবি পূরণ হচ্ছে না, তাই তিনি আবার বিষয়টি উত্থাপন করে সরকারের গোচরে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কৈলাসহরে জেলা কার্যালয় অফিস সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তা তিনি মানতে নারাজ। তার দাবি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কৈলাসহর থেকে জেলা অফিস অন্যত্র সরানো যাবে না। কৈলাসহরের গুরুত্বপূর্ণ দুটি দিঘি সংস্কার, বর্ডার হাট চালু করা, স্থলবন্দর চালু করা সহ বিভিন্ন দাবি উত্থাপন করেছেন বিধায়ক। একই সাথে কৈলাসহরকে কেন্দ্র করে পর্যটনের বিকাশেও তিনি গুরুত্ব দিয়েছেন। কথা প্রসঙ্গে শ্রী সিনহা জানিয়েছেন, কৈলাসহর গুরুত্বপূর্ণ রাজস্ব মহকুমা ছিল, কিন্তু তার গুরুত্ব এখন কমে যাচ্ছে। ঊনকোটিকে কেন্দ্র করে পর্যটনের যে বিকাশ হওয়া দরকার তা হচ্ছে না। কৈলাসহরে প্রচুর দেশ বিদেশের পর্যটক আসে, তাদের জন্য থাকা খাওয়া সহ নানা ব্যবস্থার ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনা কৈলাসহরে নেই বলে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোজিত সিনহা। রীতিমতো কৈলাসহরের জ্বলন্ত কয়েকটি বিষয়কে সামনে রেখে সাংবাদিক সম্মেলনে বক্তব্য জোরালো করেছেন তিনি। একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও জনস্বার্থে দাবি উত্থাপন করলেও সরকার দাবি পূরণ করবে কিনা সেটা সময় বলবে। নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবারও সরব হয়েছেন বিলোনিয়া রেগা কর্মচারীরা। বৃহস্পতিবার সংগঠনের তরফ থেকে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এদিন প্রথমে ভারতচন্দ্রনগর ব্লকের চেয়ারম্যান পুতুল পালের সাথে দেখা করেছেন তারা। আলোচনা শেষে বিডিও সুদীপ করের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রেগা কর্মচারীরা দাবি জানিয়েছেন তাদের জন্য নিয়মিতকরণ করা হয়। এছাড়া কর্মরত অবস্থায় কারোর মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি সঠিক সময়ে বেতন, চাকরির মেয়াদ 2 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা এবং সমকাজে সমবেতনের দাবি জানানো হয়েছে। রাজ্যের রেগা কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছেন। প্রথমে বামফ্রন্ট সরকার
আর এখনও বিজেপি সরকার কেউই তাদের নিয়মিতকরণের বিষয়ে প্রতিশ্রুতি দেয়নি। অথচ বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিলেন চুক্তিবদ্ধ হিসেবে কর্মরতদের নিয়মিতকরণ করা হবে।